ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপের বর্তমান পরিস্থিতি এবং এখন কি তোমাদের কোনো রকম কোনো টাকা পাওয়ার সম্ভাবনা আছে। অ্যাপ্লিকেশান রিজেক্টেড, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বা HY এবং প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে আমি বলি, শোনো, যারা আমাকে মেল করেছো, মেনলি যারা মেল করছো তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি। এরকম ব্যাপার নয় মেলের রিপ্লাই দিতে পারবো, কারণ দেখো তোমরা যদি চাও মেলের রিপ্লাই দিই তাহলে মেলের রিপ্লাই দিয়ে যাবো শুধুমাত্র। আর তুমি যদি চাও যে এই ফরওয়ার্ডটা আমি করে দিই সঙ্গে সঙ্গে, সেই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে। একসাথে কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে মেল করে, প্রায় 5,000 6,000 ছাত্রছাত্রী এরকম মেল করে অলরেডি পড়ে আছে। আমি তাদের প্রত্যেকেরই শুধুমাত্র অ্যাপ্লিকেশান আইডিগুলোকে নিয়েছি এবং ফরওয়ার্ড করে দিয়েছি। যদি তোমরা বলো রিপ্লাই দিতে পারবে অ্যাপ্লিকেশান আইডি ফরওয়ার্ড করতে, তাহলে আমাকে অনেক টাইম লাগবে। আর তাতে কী হবে, তোমাদের অ্যাপ্লিকেশান আইডি ফরওয়ার্ড করতে লেট হবে এবং তোমাদের স্কলারশিপ ভেরিফিকেশান লেট হবে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ তাহলে স্যার আমাদের অ্যাপ্লিকেশান অবশ্যই করুন, লেট হোক কোনো সমস্যা নেই, তাতে আমরা তাহলে এটাই করবো, কোনো সমস্যা নেই। এবার আসি, যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমান মুহূর্তে গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে, মেনলি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট, তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ রিকোয়ার্ড ডেট আমাকে একটু প্লিজ সাহায্য করুন স্যার, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা খুবই প্রয়োজন এই মুহূর্তে। আমি তোমাদের সকলকেই বলেছিলাম দেখো গ্যাপ ইয়ারের ক্যান্ডিডেট আমাকে একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও, একটুখানি টাইম দাও, আমাকে একটু বুঝতে দাও ব্যাপারটা কী হচ্ছে। তো আমি সেই বোঝার জন্য একটু টাইম নিয়েছিলাম তোমাদের জন্য, কোনো রকম কোনো সমস্যা নেই, তোমাদের স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার গ্যাপ ইয়ারের ক্যান্ডিডেটটা মন দিয়ে শোনো, তোমরা গ্যাপ ইয়ারের যে ক্যান্ডিডেট আছে বর্তমান মুহূর্তে যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন স্যাংশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি মাথায় রাখবে, যেটা আমি বলতে চাইছি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যে গ্যাপ ইয়ারের যে সার্টিফিকেট আছে, সেই গ্যাপ ইয়ারের সার্টিফিকেটটা এইচওডিকে যে সাইন করেছো এর একদম পুরো ভ্যালিড সাইন আছে কিনা, স্ট্যাম্প আছে কিনা, এই বিষয়টা একটু প্লিজ ক্ল্যারিফাই করে নাও। যারা টাকা পাওনি এখন বর্তমান মুহূর্তে, স্যাংশন হয়ে তাদের কথা বাদ দাও, যারা ফরওয়ার্ড বা HY বা অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি ওই জায়গায় দাঁড়িয়ে তোমরা অবশ্যই ওই জায়গাটা একটু ক্ল্যারিফাই করে নেবে। ক্ল্যারিফাই করে এটা দেখে নেবে যে ওই জায়গাটা যে ঠিকঠাক আছে কিনা, মানে স্ট্যাম্পটা ঠিকঠাক মারা আছে কিনা, তারপরে ওখানে তোমার তারিখটা ঠিকঠাক লিখেছে কিনা, HOD সাইন আছে কিনা, অ্যাকচুয়ালি ওই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করে নেবে একটুখানি। হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু যারা গ্যাপ ইয়ারের ক্যান্ডিডেট আছে মেনলি 2 ইয়ার্সের জন্য এলিজিবল, 3 ইয়ার্সের জন্য নয়। 3 ইয়ার্স পর কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে, বারবার রিজেক্ট হবে, ঠিক আছে? এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া দেখো, অনেক স্টুডেন্ট আছে যে অ্যাপ্লিকেশান আইডি ফরওয়ার্ড বা HY হয়ে পড়ে আছে। এর কারণবশত যদি তোমরা জানতে চাও তাহলে একটা কথাই বলবো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু জানিয়েছে SBMC পোর্টাল থেকে, ঠিক আছে? কী জানিয়েছে সেটা মন দিয়ে শোনো। প্রথম আমাকে জানিয়েছে যে অনেক স্টুডেন্টই আছো যাদের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনেক সমস্যা আছে। ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এমন দিয়েছো যেটা হচ্ছে আমাদের স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে এলিজিবল করার মতো নয়। তোমরা অনেকেই জানো যে ওখান থেকে ডাইরেক্টলি বলে দিয়েছে যে তোমাদের স্কলারশিপটা যখনই ভেরিফাই হবে, কখন ভেরিফাই হবে, যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই যেন সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে না হয়, তাহলে একমাত্র তখনই ভেরিফাই হবে, আদারওয়াইজ ভেরিফাই হবে না। এই বিষয়টা কিন্তু তারা আমাকে গ্যারান্টি সহ বলে দিয়েছে এবং তোমাদেরও সেই কথাটা বলে হয়েছে, কিন্তু তোমরা সেটা ব্যাপারটা বুঝতে পারোনি। এটাই তোমার সবথেকে বড় সমস্যা। আমি তোমাদের বারবার বলেছিলাম দেখো, যখন স্কলারশিপে অ্যাপ্লিকেশান তোমাদের সাথে হচ্ছে তখনই তোমাদের বারবার বলে দিয়েছিলাম দেখো এই প্রবলেমগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাটা কেউ করবে না। তারপরে ওই সমস্যাটা করেছো, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই ভুল দিয়েছো, IFSC কোড ভুল দিয়েছো। এই ভুল দিলে কি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে। আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক করে রাখতে বলছে, অনেকে লিঙ্ক করে রাখে না। এমনকি তোমার KYC করতে বলছে, KYC করে রাখেন অনেকে। এই জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, কারণ তোমাদের ব্যাঙ্ক অলরেডি মার্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের সাথে এবং সমস্ত কিছু প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, সরকারি চাকরিটা থাকবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো তোমাদের একটা কথা বলি শোনো মন দিয়ে, এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে স্কলারশিপটা পাওয়ার দরকার, প্রত্যেকের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা হু হু করে ঢুকছে, কোনো রকম কোনো সমস্যা নেই। ঐক্যশ্রী স্কলারশিপের স্টুডেন্টরা সকলেই টাকা পেয়ে যাবে। তো ঐক্যশ্রী স্কলারশিপের স্টুডেন্ট হয়ে থাকলে আমাকে একটা মেল করে দিও শুধু, akashbera0247@gmail.com। ওই মেলে শুধু আইডিটা আমি ফরওয়ার্ড করে দেবো এবং তার সাথে রিকোয়েস্ট করবো ঐক্যশ্রী ডিপার্টমেন্টের, আমার কোনো দাদাও নেই, কেউ নেই, কিন্তু তার একজনের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, দেখা যাক তিনি যদি কোনো রকম কোনো সাহায্য তোমাদের করতে পারে। অলরেডি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেরই টাকা ঢুকছে, যারা আমাকে আইডি ট্রান্সফার করেছিল বা আইডি দিয়েছিলে সকলেরই টাকা ঢুকছে, একটুখানি টাইম দাও, হয়ে যাবে সবারই টাকা, ঠিক আছে? আরেকটা কথা বলি, যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর যাদের অ্যাপ্লিকেশান মেনলি সমস্যা হচ্ছে মার্কশিটের সমস্যা, দেখা গেছে অনেক স্টুডেন্ট আছে যে মার্কশিটে নাম্বার আছে পার্সেন্টেজ ভুল করেছে, তারা কী করবে? এখন বর্তমান মুহূর্তে একটাই সমস্যা, তোমাদের যাই সমস্যা হোক, যাই প্রবলেম হোক, তোমার SBMC পোর্টালে ছুটে যাও, দেরি করো না, কারণ এই একটা দেরি তোমাদের জীবন কিন্তু পরিবর্তন করে দেওয়ার পুরোপুরি, মানে পুরো ফিনিশড। আর একটা কথা আমি বারবার বলে যাচ্ছি, বারবার বলছি, যদি কোনো রকম কোনো ভুল থেকে থাকে, মানে ধরো আপনি অ্যাপ্লিকেশানের কোনো রকম ভুল, বাবার নামের ভুল, ইনস্টিটিউটের ভুল বা যে কোনো কিছু যদি ভুল থাকে, তোমার কিন্তু অবশ্যই বলবো সেখানে চলে যেতে এবং তোমার একটা মেল করে দিও আমাকে, ঠিক আছে? আমি দাদাকে ফরওয়ার্ড করবো, দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবো, দেখা যাক
কীরকম কী তোমাদের জন্য সাহায্য করতে পারবো। অনেক স্টুডেন্টই আছে কালকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, যারা আমাকে অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিলে। তো অনেক ধন্যবাদ, অবশ্যই একটু করে জানিয়ে দিও যে কালকে টাকা ঢুকছে, অবশ্যই জানিয়ে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে কী বলো তো, এবং লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, মোটিভেট হই তোমাদের জন্য ভিডিও করার জন্য, ঠিক আছে? এমনিতেও মোটিভেট হই, কোনো রকম সমস্যা নেই। পরের ভিডিও দেখা হচ্ছে।